একসময় একটি জীবন্ত বনে ম্যাক্স নামে একটি খুব বন্ধুত্বপূর্ণ বানর বাস করত। ম্যাক্স বন পরিদর্শন করা শিশুদের সাথে তার পশু বন্ধুদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য সমাবেশগুলি আয়োজন করতে পছন্দ করতেন। এক রৌদ্রোজ্জ্বল সকালে ম্যাক্স তার সমস্ত বন্ধুদের বল ও গাছের কাছে জড়ো করেছিল। শিশুরা একটি বৃত্তে বসেছিল, প্রতিটি প্রাণীর সাথে দেখা করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছিল। ম্যাক্স শুরু করলেন, হ্যালো সবাই, আমি ম্যাক্স দ্য মাঙ্কি এবং আমি আপনাকে আমার আশ্চর্যজনক বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দিতে উত্তেজিত। প্রথমত তিনি রোজি নামে একটি করুণ হরিণের দিকে ইঙ্গিত করলেন। এই রোজি, তার সবচেয়ে সুন্দর শিং আছে এবং বাতাসের চেয়েও দ্রুত দৌড়াতে পারে। এরপরে ফ্রেডি নামে একটি ছোট সবুজ ব্যাঙ এগিয়ে গেল। ফ্রেডি দ্য ফ্রগ পুকুরের ধারে গুরুত্বপূর্ণ গান গাইতে ভালোবাসে। ম্যাক্স একটা হাসি দিয়ে বলল। তারপর টিমি নামে একটি ধীর এবং স্থির কচ্ছপ হামাগুড়ি দিয়ে উঠল। টিমি দ্য টার্টল ধীর হতে পারে, তবে সে খুব জ্ঞানী এবং সর্বদা দুর্দান্ত পরামর্শ দেয়। বেনি নামে একটি বল বন্ধুত্বপূর্ণ ভালুক তার থাবা নাড়ে। বেনি দ্য বিয়ার শক্তিশালী এবং সবার সাথে তার মধু ভাগ করতে পছন্দ করে। হঠাৎ পার্সি নামের এক রঙিন ময়ূর তার পালক ছড়িয়ে দিল। পার্সি দ্য ময়ূরের পুরো বনের মধ্যে সবচেয়ে উজ্জ্বল পালক রয়েছে, ম্যাক্স গর্ব করে বলল। এরপরে বেলা নামে একজন ব্যস্ত বিভার তার বড় চ্যাপ্টা লেজ দেখাল। বেলা দ্য বিভার সবসময় তার শক্তিশালী দাঁত দিয়ে আশ্চর্যজনক কিছু তৈরি করে। অবশেষে বনি নামে একটি লাজুক খরগোশ একটি ঝোপের আড়াল থেকে উঁকি দিল এবং এটি বনিতা বাণী। তিনি দ্রুত এবং তৃণভূমির চারপাশে ঘুরতে পছন্দ করেন। বাচ্চারা ম্যাক্সের প্রতিটি বন্ধুর জন্য হাততালি দিয়ে উল্লাস করেছিল। তারা প্রতিটি প্রাণীর অনন্য গুণাবলী সম্পর্কে শুনতে পছন্দ করত। ম্যাক্স হেসে বললেন, আমরা আশা করি আমাদের সবার সাথে দেখা করে আপনি উপভোগ করেছেন। মনে রাখবেন, প্রত্যেক বন্ধুই তাদের নিজস্ব উপায়ে বিশেষ। এবং সেই সাথে বনের বন্ধুরা এবং বাচ্চারা বাকি দিনগুলি একসাথে খেলতে এবং হাসতে কাটায়, এমন স্মৃতি তৈরি করে যা সারা জীবন স্থায়ী হবে।